বিচারের কাজ বিলম্বিত করার অপচেষ্টা করা হলে টুটি চেপে ধরা হবে। রাষ্ট্র ও আসামি পক্ষকে এভাবে সতর্ক বার্তা দিলেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ২। একই সাথে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় ২১ আগস্ট অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে বলে জানায় আদালত। আর চানখারপুলে ৬ জনকে হত্যার মামলায় হত্যাকারীরা হিন্দি ভাষায় কথা বলেছিল বলে জবানবন্দিতে জানায় রাষ্ট্রপক্ষের এক সাক্ষী। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ৫ আগস্ট ২০২৪ ৫ মরদেহ ও জীবন্ত একজনকে পোড়ানোর ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশ জুড়ে ওঠে সমালোচনার ঝড়। ওই ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ২ জুলাই ১৬ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। ৭ আগস্ট অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। বুধবার আসামিপক্ষের শুনানিতে আদালতের সময়ক্ষেপণের প্রেক্ষাপটে হুঁশিয়ারি দেয় ট্রাইব্যুনাল বলেছেন যে এই ট্রাইব্যুনালের মামলা বিলম্বিত করার ক্ষেত্রে যে কোনো ধরনের পদক্ষেপ যদি কেউ নিয়ে থাকে তা ট্রাইব্যুনাল এই আইন অনুযায়ী বাধা দিবেন এবং কাউকে এই ধরনের কোনো সুযোগ দিবেন না। ২১ আগস্ট ২০২৫ তারিখে এই চার্জ গঠনের উপরে আদেশের জন্য দিন ধার্য আছে। অন্যদিকে এই অপরাধের সাথে জড়িত না থাকার দাবি আসামি পক্ষের। আমি ওখানে পালাই গেছি, এইটাই আমার দোষ হয়ে গেছে, যে আমি পালাই গেছি, আমি জীবিত আছি, এটাই আমার দোষ। ফরমাল চার্জে বলা হয়েছে যে ঘটনার সময় আরাফাত উদ্দিন উপস্থিত ছিল। এছাড়া আরাফাত উদ্দিনের বিরুদ্ধে আর যে এলিগেশন, কোনো এলিগেশনে আরাফাত উদ্দিনের বিপক্ষে আসে না। এদিন চানখারপুলে ৬ জনকে হত্যার মামলায় রাষ্ট্রপক্ষের এক সাক্ষীর জবানবন্দিতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। একজন সাক্ষী আমাদের বলেছেন, প্রত্যক্ষদর্শী, তিনি বলেছেন যারা গুলি করছিলেন তারা হিন্দি ভাষায় কথা বলছিলেন। ইধার আও, অর্থাৎ একজন আর একজন সৈন্যকে বলছে এইদিকে আসে। চানখারপুলে ৬ জনকে হত্যার এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২০ আগস্ট। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।